জয়দেবের মেলার উদ্দেশ্যে রওনা দেব। আর জয়দেবের মেলা গিয়ে জয়দেব পদ্মাবতীর মন্দির থেকে বিভিন্ন মেলা বা বাউলের মেলা সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এদিকে চলে এসেছি, আর বাঁদিকে যে লাইনটা দেখা পাচ্ছেন এটা কোনো ভোগ টোক বা কোনো খিচুড়ি খাওয়ার লাইন নয়, এটা জয়দেব পদ্মাবতীর মন্দিরে পুজো দেওয়ার লাইন। পিছনে দেখা পাচ্ছি আমরা জয়দেব পদ্মাবতীর ঘাটে চলে এসেছি, আর দেখা পাচ্ছেন যে আপনারা কত দর্শনার্থীদের ভিড় রয়েছে এখানে। সবাই এখানে সংক্রান্তিতে চান করতে এসছেন, কত ভিড়টা দেখুন এদিকে। আর এই দিদার সাথে কথা হলো। দিদা, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? অশোকনগর। কবে এসছেন এখানে? কালকে রাত্রে। তো এখানে এখন থাকবেন। দেখা পাচ্ছেন যে এইটা হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার লাইন, আর এইদিকে লোক সবাই ঢুকছে। দেখা পাচ্ছে এটা হচ্ছে মন্দিরের দর্শনের লাইন। যে বাসগুলো রয়েছে সব এগুলো এইদিকে পার্ক করে। আর এই সামনে দেখা কত বাইক রয়েছে এখনো, কিন্তু বাইক কত সুন্দর ফুল রয়েছে এখানে, তো আপনারা চাইলে নিতে পারেন। আমি এখন রানী জেঠু থেকে জেনে নেবো যে আজ দুপুরে কি কি রান্না হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন দেখা পাচ্ছেন পিছনে আমাদের রান্নার ব্যবস্থা চলছে আর সকালের খাওয়া দাওয়ার জন্য। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তারাপীঠ থেকে একচক্রা গ্রামে কি কি দর্শনীয় জায়গা রয়েছে, আর ওখান থেকে ফিরে এসে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আর ওখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম বক্রেশ্বরে মন্দির দর্শন করে ওখান থেকে আমরা চলে এসেছিলাম জয়দেবের মেলা। আর জয়দেবের মেলায় এসে এখানে তো আমাদের প্যান্ডেল করা হয়েছিল। তো এখানে আমরা রাতও কাটিয়েছিলাম। আর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, রাতের দিকে ঠান্ডা লেগে গিয়েছিল। তো ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা জয়দেবের মেলার উদ্দেশ্যে রওনা দেব। আর জয়দেবের মেলা গিয়ে জয়দেব পদ্মাবতীর মন্দির থেকে বিভিন্ন মেলা বা বাউলের মেলা সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন যে এখানে আমাদের লুচি ভাজা চলছে, আর এখানে মোটামুটি টিফিনে দেওয়ার ব্যবস্থাও চলছে। আর এই হচ্ছে লুচি, আর ওইদিকে আছে একটা আলুর তরকারি রয়েছে। তো মোটামুটি খুবই ভালো। বন্ধুরা, পেছনে দেখা পেলেন যে খাওয়া দাওয়া চলছে এখন। আর তো খাওয়া দাওয়া চলুক, আর আমরা কিছু খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9:30, আর আমরা বেরিয়ে গিয়েছি জয়দেবের মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন ভিড়টা কেমন রয়েছে, মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর এদিকে এখনো পর্যন্ত কুয়াশা রয়েছে। তো সাইডে দেখতে পাচ্ছেন যে কুয়াশায় প্রায় এখনো এখানে কোনো এখন রোদ্দুর বা কিছু এখানে তো কোনো বেলায় দেখাই পাচ্ছি না। আর মোটামুটি ভালোই দর্শনার্থীদের ভালোই ভিড় রয়েছে এখানে। আর তো আমরা মেলার দিকে যাচ্ছি এখন, চলুন যাওয়া যাক। আর মেলায় সবকিছুই দেখাবো, সুতরাং ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। দর্শনার্থীদের জন্য এই সামনে দেখা পাচ্ছেন যে বাইক রাখার গ্যারেজ করে দেওয়া হয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে কত বাইক রয়েছে এখনো, কিন্তু বাইকের এখনো কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে। দেখুন ওই যে শেষ সীমানা রয়েছে ওদিক থেকে আর একদম এই মাথা পর্যন্ত যে এইখান থেকে এন্ট্রি, তো এখান থেকে বাইক রাখার যে জায়গাটা করা হয়েছে, কত বাইক রাখা হয়েছে দেখো। আর এখনো অনেক বাইক আসছে এখানে, খালি দেখে নিন খালি। এটা সামনে দেখা পাচ্ছেন যে 4 চাকা রাখার জায়গা, পার্কিং এটা। তো কত গাড়ি ভর্তি হয়ে গেছে দেখো, একদম ওই শেষ সীমানা পর্যন্ত রয়েছে। আর খালি দেখুন কত গাড়ি এখানে পার্ক করা হয়েছে। তো আর আপনারা সামনে দেখা পাচ্ছেন যে ওই সাইডটা হচ্ছে 4 চাকা রাখার জায়গা, পার্কিং করা হয়েছে। আর একদম এই সাইডটা থেকে দেখা পাচ্ছেন যে এইদিকে সব বাস যত আসছে, টুরিস্ট বাস বলুন বা এমনি লোকাল যে বাসগুলো রয়েছে, সব এগুলো এইদিকে পার্ক করা জায়গা রয়েছে। তো অনেক দূর ধরে পার্কিং করা হয়েছে। তো দেখুন ভালো করে এগুলো। বন্ধুরা, দেখা পাচ্ছেন মোটামুটি এখানে ভালোই লোকজনের এখন যাওয়া আসা করছে। তো এখন তো প্রায় সকালবেলা, তো দেখা পাচ্ছেন ভিউটা যে লোকজনের যাতায়াতে কতটা ভিড় রয়েছে এখানে। আর এইদিকে দেখা যাচ্ছে সামনে একটা মানে হরিনাম সংকীর্তনের জন্য একটা তাঁবু খাটানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, যারা দূর থেকে আসবেন, তো যারা এখানে ঘরে নাইট করতে চান, তো এদিকে বড় বড় ধর্মশালা রয়েছে। তো এদিকে এলে আপনারা ঘর ভাড়া পেয়ে যেতে পারেন। তো যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক। হচ্ছে যে সামনে এই হচ্ছে গেট ব্যানার লাগানো হয়েছে এখানে। তো মোটামুটি একটা ভালোই সুন্দর, দেখুন ভিড় মোটামুটি এদিকে ভালোই রয়েছে। যে কত মোড়া টোড়া রয়েছে, এগুলো আর এখন আর দেখাই পাওয়া যায় না। তো চেয়ার টেবিলের ব্যবস্থা হয়ে, তো যাই হোক আগে থেকে যাওয়া যায়। তো এখানে ভিড়টা দেখুন খালি, তো চলুন যাই, ভিড়টাও দেখুন। আর সামনে আরো অনেকটা যেতে হবে মেলায়। সামনের দিকে দেখুন ভিড়টা কিরকম।
এদিক দিয়েও পথ আছে, এদিক দিয়েও আছে। বন্ধুরা সামনে দেখা পাচ্ছেন এখানেও গান বাজনার একটা বাউলের এই সংকীর্তনের এদিকে ব্যবস্থা করা রয়েছে। সামনেটা দেখুন, ও সকালবেলা তো ওই জন্য দেখুন এইদিকে এদিকে দেখুন, এদিকেও তাবু, এদিকেও আপনার হচ্ছে গান হচ্ছে, বাউল সঙ্গীত হচ্ছে, আর এইদিকে হচ্ছে দেখুন ভিতরটা। তো বন্ধুরা ভিড়টা দেখেছেন, খালি ভিতরের দিকটা, খালি ভিড়টা খালি দেখুন। তো রাস্তা দিয়ে যাচ্ছে এখন ভিতরের দিকে, জয়দেবপুর পদ্মাবতী ঘাটের দিকে যাচ্ছি। তো ভিড়টা দেখুন, পেছনের যে ভিউটা রয়েছে এটা সমস্ত স্থান করা রয়েছে। তো প্রত্যেকটাতেই গান হচ্ছে এখন। আর বন্ধুরা মেলার দিকে এলে আপনারা দেখা পাচ্ছেন যে সামনে কত রান্নার জিনিসপত্র রয়েছে এদিকে। এই ডান দিকে দেখুন ভিড়টা ভিতরে কেমন খালি দেখতে থাকুন যে দর্শনার্থীদের কতটা ভিড় মেলাতে। তো দেখুন সামনের দিকে যাই আমরা। আর এখানে প্রত্যেক জায়গায় বাউল গান হচ্ছে, প্রত্যেকটা এখানে ভাবে রাখা হয়েছে, আর প্রত্যেকটা তাবুতে বাউল গান হচ্ছে এখানে প্রত্যেকটা। বলুন তো বন্ধুরা, কত দূর দূর থেকে মকর সংক্রান্তি থেকে এখানে স্নান করতে কত দূর দূর থেকে চলে এসছে। কেউ বা বাসে করে, কেউ বা কোনো গাড়ির জোর, কেউ বা ট্রেন যোগে কত দূর দূরান্ত থেকে এখানে চলে এসছে। তো মোটামুটি ভিড় ভালোই আছে। আর চলুন আমরা এখন ঘাটের দিকে, নদীর দিকে যাব। তো ওখানে ভিউটা আপনাদেরকে দেখাবো, সুতরাং ভিডিওটা দেখতে থাকুন, আর আশা করছি ভালো লাগবে। আর সামনে ভিড়টা দেখুন খালি। আর এখানে সব জায়গায় মোটামুটি বাউল গান চলছে প্রত্যেক জায়গায়। তো একটি করে যখন দলের গান শেষ হচ্ছে, অন্য দল সেখানে প্রত্যেক জায়গায় বাউল গান প্রত্যেক জায়গায়। দেখুন রাধে রাধে চলো, রাধে রাধে প্রেম সে বলে রাধে রাধে, রাধে রাধে। আমরা জয়দেব পদ্মাবতীর ঘাটে চলে এসেছি, আর দেখা পাচ্ছেন যে আপনারা কত দর্শনার্থীদের ভিড় রয়েছে এখানে। সবাই এখানে সংক্রান্তিতে চান করতে এসেছেন, কত ভিড়টা দেখুন এদিকে, কতটা ভিড় দেখা পাচ্ছেন যে সকলে মকর সংক্রান্তিতে এখানে স্নান করতে এসছে বহু দূর দূরান্ত থেকে। বন্ধুরা পিছনে ভিউটা আপনারা দেখা পাচ্ছেন যে মকর সংক্রান্তিতে এখানে কত দূর দূরান্ত থেকে লোক চলে এসছেন স্নান করার উদ্দেশ্যে। আর এদিকটাই দেখুন, তো কত দূর দূর থেকে লোকে স্নান করার উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন। আর এটা অজয় নদী, তো এখানে অতটা জল নেই, খুবই কম জল রয়েছে। তো খুবই কষ্টের মধ্যে অনেকে স্নান পান করতে হচ্ছে। তো এটা দেখুন, দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে এই দিকটায়, কত দূর দেখুন। বন্ধুরা স্নান তো করা হয়ে গিয়েছে, আর এই দিদার সাথে কথা হলো। দিদা আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছে? অশোকনগর। কবে এসছেন এখানে? কালকে রাত্রে। তো এখানে এখন থাকবেন
বাড়ি ফিরবেন কবে? পরশু দিনও যেতে পারে। বন্ধুরা আমরা এখন রয়েছি জয়দেব পদ্মাবতী মন্দিরের সামনে, আর এদিকে লাইনটা দেখুন। তো অনেকটা লাইন পড়েছে এদিকে, আর একদম অনেকটা দূর, মিনিমাম 300 মিটার দূর পর্যন্ত লাইন আছে এখানে। তো মন্দিরে এখন প্রচন্ড ভিড় বললেই চলা যায়, আর পেছনে ভিড় মন্দিরটা দেখুন এখান থেকে, আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে এখানে। তো পিছনটা ভিড়টা দেখুন এদিকটায়। তো একদম ওদিকে দেখা পাচ্ছে না, ওই দিক দিয়ে একদম সোজা লাইন চলে গেছে হচ্ছে, তত মন্দিরের দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আর পুজোর দিকে লাইনটা দেখুন খালি মন্দিরে। আমি বাপে বলে বলছি, আপনি যেখানে থাকুন পুলিশ কন্ট্রোল রুমে এসে দেখা করুন, আমরা সবাই ওখানে দাঁড়িয়ে আছি। যত কিছু আছে টেম্পো কর্মকার। আপনারা দেখা পাচ্ছেন যে এটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন, আর এইদিকে লোক সবাই ঢুকছে দেখা পাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের দর্শনের লাইন। তো এই লাইনটা সবাই পুজো দিতে ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু ওই যে লাইনটা আছে ওটা সামনে থেকে দর্শন করে সবাই চলে যাবেন বাইরের দিকে। সামনে দিয়ে দেখুন ভিড়টা ঠিক এরকম দেখাচ্ছে, ভিড়টা দেখুন খালি আপনারা। ওই দিক দিয়ে দর্শনার্থীরা ঢুকছে, তো ওদিক দিয়ে আপনাদের দর্শন করে বেরিয়ে যেতে হবে। বন্ধুরা আপনারা খালি ভিড়টা দেখে নিন সামনে, সবাই এদিক দিয়ে গঙ্গা স্নান করে ফিরছেন। তো সত্যি ভিড়টা খালি দেখে নিন বন্ধুরা। আর এদিকে প্রসাদের দোকান রয়েছে সবকিছু, যে ব্যাগ ট্যাগের দোকান রয়েছে এদিকে, আর এদিকে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। গঙ্গা স্নান করার পাশাপাশি কিন্তু দর্শনার্থীরা কেনাকাটার দোকানেও প্রচুর ভিড় হয়েছে এদিকে। তো সব দিকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে এদিকে। তো এদিকে দেখুন দোকানে দেখা যাচ্ছেন যে এবিডি যা কিছু কিনবেন সবকিছু 7 টাকা পেয়ে যেতে পারেন। এদিকে রুমাল থেকে জালি থেকে এনিথিং আপনারা দেখতে পারেন, তো যা কিনবেন 7 টাকা পেয়ে যেতে পারেন এরকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা যাই কিনবেন না কেন 15 টাকা পেয়ে যেতে পারেন। এদিকে রুমাল রয়েছে, আর ভিতরে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, খেলনা থেকে আরম্ভ করে মনে করে 15 টাকা পেয়ে যেতে পারেন। আর এই প্লেটগুলো 15 টাকা পেয়ে যেতে পারেন। এদিকে আছে সুপার ড্রাগন ট্রেন রয়েছে, এদিকটায় দেখা পাচ্ছেন সামনে, আর এদিকটায় দেখা পাচ্ছেন যে হাউস রয়েছে। আপনারা এখান থেকে ভিউটা দেখা পাচ্ছেন যে মেলার ভিতরে যে দোকানপাট গুলো বসছে, যে ঠিক উপরের রাস্তা থেকে ঠিক ভিউটা এরকম দেখাচ্ছে। যেমন জয়দেবের মেলাতে এই জয়দেব কেন্দুলি গ্রামেতে যেমন জয়দেব পদ্মাবতীর মন্দিরে দর্শনার্থীদের পূজা দেওয়ার যে ভিড় উঠছে পড়েছে, তেমন আরো একটি মন্দির দেখা পাচ্ছেন যে বাবা কুশেশ্বর নাথ মন্দির, আর ওদিকে রয়েছে রামেশ্বর শিব মন্দির, আর এদিকে রয়েছে রদ্রেশ্বর শিব মন্দির। আর খালি এই মন্দিরেও দর্শনার্থীদের পুজো দেওয়ার ভিড়টা খালি দেখে দিন এদিকটায়। তো দেখা পাচ্ছেন যে কতটাই ভিড় এদিকটায়। তো এখনো দর্শনার্থীদের আগমন চলছে এদিকে। তো সবাই স্নান করে এদিকে পুজো দিতে চলে আসছেন। দেখুন ভিউটা এদিকটায় কতটা ভিড় রয়েছে এদিকে। তো দাদা এগুলো কম আছে? $70 টাকা।
আর এগুলোর দাম কেমন আছে? আর এগুলোর দাম কেমন? দাম রয়েছে মানে ছোট যেরকম সাইজ। আচ্ছা, এগুলোর দাম কিরকম রয়েছে? জাল কিনতেছি আমি, তো এখানে জাল রয়েছে, তো অবশ্যই দেখতে পারেন। তো এদিকে হাতে বানানো কি কারেন্টে বানানো সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন কত সুন্দর ফুল রয়েছে এখানে। তো আপনারা চাইলে নিতে পারেন। তো আমি এক্ষুনি কাকুদের সাথে জিজ্ঞাসা করবো যে এইগুলো ফুলগুলো কেমন কি দাম রয়েছে। তো চলুন যাই গিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর। তো কাকু এগুলো কেমন কি দাম রয়েছে এইসব ফুলগুলো? এগুলো 120 টাকা দাম রয়েছে। আর এগুলো 50। আর এইগুলো, আর এই ফুলগুলোর নাম কি আছে? হ্যাঁ, গাঁদা ফুল। আর এইগুলোর নাম কি আছে? আর ওই উপরে উপরে ওগুলো আর দাম কি আছে উপরে ওগুলো? দেখাতে পেলেন, কাকু দাম বলে দিল। অবশ্যই আমরা এখানে এসে যোগাযোগ করতে পারেন। তো খুবই ভালো সুন্দর দেখতে, যেগুলো ঘষার জন্য কাজের দিকে মেলা থেকে এদিকে চলে এসেছি। আর বাঁদিকে যে লাইনটা দেখা পাচ্ছেন, এটা কোনো ভোগ টোক বা কোনো খিচুড়ি খাওয়ার লাইন নয়, এটা জয়দেব পদ্মাবতীর মন্দিরে পুজো দেওয়ার লাইন। পিছনে দেখা পাচ্ছেন এই যে এই সাইডটায় মন্দিরে প্রবেশের জন্য বা মায়ের কাছে দর্শনের যে পুজো দেবে যারা, তাদের এই দিক দিয়ে লাইন দিতে হবে। আর আমরা এখন মন্দির দর্শন করে নিয়েছি, আর করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। এইখানে যে পথ রয়েছে, আপনারা যদি হারিয়ে যান, মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার এদিক ওদিক হয়ে যেতে পারে আমাদের। অবশ্যই আপনারা যদি হারিয়ে যান, ফোন নাম্বার বা কিছু যদি না থাকে, অবশ্যই এখানে পুলিশ ক্যাম্প করা রয়েছে বড়, ওখানে এসে আপনারা বলতে পারেন। তো অ্যানাউন্সমেন্ট করার ব্যবস্থা রয়েছে এখানে। দেখা যাচ্ছে যে যারা রান্না বান্না করেন বা সবকিছু মিলে একটা দাম। তো যারা এখানে অবশ্যই মেলাতে প্রচুর পরিমাণে দোকান বসে এইসবে। তো এদিকে দেখুন যে কড়া রয়েছে, হামানদিস্তা রয়েছে, তো এদিকে রুটি বেলা রয়েছে, আর সাঁড়াশিলও রয়েছে। তো দেখুন এদিকে, তো আপনারা অবশ্যই কিনতে পারেন এগুলো এসে। দেখতে পাচ্ছেন যেখানে শিল রয়েছে, তো এগুলো যারা মশলাপাতি বাটেন, তো তাদের ক্ষেত্রে অনেকটা রাখবে। আর এদিকে ডাল ফাল গরম করার যে জিনিসপত্র এটা রয়েছে, শিল রয়েছে, সবকিছু পাথর দিয়ে তৈরি। আর এদিকে দিয়ে পাথর দিয়ে তৈরি, এদিকে আপনার প্রদীপ রয়েছে। তো শিলগুলো দেখুন খালি। তো আপনারা দেখা পাচ্ছেন যে এখানে ঘড়ির দোকান রয়েছে, তো একদম রাস্তার পাশে, এই রাস্তার উপরে বিক্রি করা হচ্ছে। তো আমি ভাইয়ের সাথে কথা বলে নেব, তো এই ঘড়ির কেমন কি দাম রয়েছে আপনারা দেখুন। ভাই আপনার নাম? नंदन कुमार। नंदन कुमार। तो আপনার বাড়ি এখানেই? আপনার বাড়ি কি এখানেই? मैं इधर का नहीं, बिहार का। तो बिहार का है, माने बाहर में। तो ये जो घोड़ी है इसका कितना रुपया है? 100 से स्टार्टिंग है। 100। ये वाला 100 है। ये भी आ जाएगा। और ये जेंट्स वाला है ना, और ये लेडीज वाला है। तो इनका क्या दाम है? ये भी 100 में आ जाएगा। 100 में। और ये छोटा वाला, छोटा लड़का के लिए 50। और ये वाला ये 150। 150 का। वो वाला वो भी 150। वो 150। और ये जो ये वाला 200। 200। कब आया है इधर? कल। कल। और यहाँ पे कब कितना टाइम रुकेगा? 18 तक। বন্ধুরা আপনারা দেখলেন যে এই ভাইয়ের সাথে কথা বললাম। তো অবশ্যই আপনারা যদি জয়দেব মেলায় এসে থাকেন, তো এই সব ভাইদের থেকে অবশ্যই এই ঘড়ি কিনবেন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে জয়দেব পদ্মাবতীর যে মন্দির রয়েছে, পুজো দেওয়ার লাইনটা ঠিক এখান শেষ লাইন। কত সুন্দর হরিণের এগুলো। দাদা এগুলো কি আপনার বাড়িতেই বানানো? কিনা না? তো এগুলো কেমন কি দাম রয়েছে? মানে জোড়া 150 টাকা। আর সিঙ্গেল কিরকম দামে বিক্রি করে? আচ্ছা 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 আচ্ছা। ও আপনি কবে এসছেন এখানে? 4 দিন হয়ে গেছে। তো এখানে কতদিন থাকবেন এখনো? এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আসবেন। আর এখানে দাদা আর দুদিন থাকবে। তো অবশ্যই খুব সুন্দর এগুলো, তো দেখতে পারেন এগুলো এসে এখানে। তো ভিডিওর মাধ্যমে দেখালাম, খুব সুন্দর হাতের কাজ এগুলো, আর দামও খুব কম। যে এইসব বাস বা বলুন বা 4 চাকা যেসব যাত্রীরা মেলাতে দর্শনের জন্য এসছেন, আর ওদিকে দেখা পাচ্ছেন যে মানে ট্যাপ করে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে পায়খানা করার জন্য এগুলো করে দেওয়া হচ্ছে, এই দেখা পাচ্ছেন। আর এদিকেও একটা ট্যাপ রয়েছে, আর ওদিকেও রয়েছে। পাশের কাজে চলে এসেছি, আর আমাদের ভিতরে খাওয়া দাওয়া চলছে। আর আপনারা যারা এই জয়দেবের মেলা আসতে চান, তো হাওড়া থেকে ট্রেনে করে আপনারা যদি আসতে চান, বোলপুরে শান্তিনিকেতন স্টেশনে নেমে এখানে আসতে হবে।
আর ভিতরে তো খাওয়া দাওয়া চলছে, আর সবকিছু মিলিয়ে মেলা তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি আপনার 1টা বাজে, তো খাওয়া দাওয়া ভিতরে চলছে। ডাবু এই যে এইগুলো কিনে নিয়ে এই দেখা পাচ্ছেন, এটা হচ্ছে দু পিস রয়েছে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে। তো 2 পিস দাম নিয়েছে 300 টাকা। আমি এখন রান্নি জেঠু থেকে জেনে নেবো যে আজ দুপুরে কি কি রান্না হয়েছে। তো জেঠু, আজ দুপুরে কি কি রান্না হয়েছে? আজকে রয়েছে শুক্তো। তা তুমি একটু দেখিয়ে দাও একটু। শুক্তো, শুক্তো আর মাছের মাথা চেংড়া বলা হয়। মাছের মাথা দিয়ে কি কি দেওয়া আছে এর মধ্যে? এর মধ্যে বাঁধাকপি আছে, বেগুন আছে, শিম আছে, গাজর আছে, বরবটি আছে, মানে সবকিছু দিয়ে করা হয়েছে। আর এরপরে আছে, হ্যাঁ, এরপরে কি আছে? এরপরে মাছের কালিয়া আছে। মাছের কালিয়াটা একটু দেখাও। মাছের কালিয়া, এই যে মাছের কালিয়া আছে। আর মাছের কালিয়ার মাছ কই? মাছ আলাদা করে রেখেছি তাও একটু দেখাও, মানে করার জন্য। তাই একটু দেখিয়ে দাও। তো এই হচ্ছে মাছের কোয়ালিটি, দেখা পাচ্ছেন আপনারা। তো মোটামুটি একটু তুলে দেখালে ভালো হয়। এটা তো লেজা, ঠিক আছে। তো এই হচ্ছে মাছের, ঠিক আছে। আর ডাল আছে কি? ডাল নাই। ডাল নাই। তো চাটনি পাঁপড় আছে। তো চাটনিটা, ওই পাঁপড়টা চাটনিটা একটু দেখাও। চাটনি এই হচ্ছে পেঁপা চাটনি কি কি আছে। দিয়ে করেছে চাটনিটা? এটা পেঁপা আছে, পেঁপে ফেপে দিয়ে। আর কি কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই এর মধ্যে। এর মধ্যে কাজু কিশমিশ, এই আর কি কি আছে। আর কি আছে? আর এরপর কি আছে? এই পাঁপড় আছে। এই পাঁপড় হাতে ধরে দিতে হবে, ওই পাঁপড় বললে আর ফেরান। এই পাঁপড় আছে, পাঁপড় রয়েছে। আচ্ছা, ঠিক আছে। পরমান্ন আছে। কোন পরমান্নটা একটু দেখাও। এই ধন পরমান্ন আছে। পরমান্ন। আমি আপনাদেরকে দেখালাম যে আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে। আর তো অনেকটা দেরি হয়ে গেছে, আর চলুন খেয়ে নিয়ে নিই, তারপর আমাদের সাথে আমি কথা বলি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।